অপারেশন করলে পা সোজাই হয়ে থাকবে, বেঁকা হবে না। আবার কাটা ফেলার কথা বলছিল, উঠে গেছে, আর মালাইটা 4টা ভাগ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রানীশঙ্কল উপজেলার বলিদারা বাজারের এবং রাঙ্গাটুঙ্গির পাশেই হঠাৎপাড়া গ্রামের আমির হোসেনের বাড়িতে। আমি এই বাড়িতে কেন কি জন্যে আপনাদেরকে একটু দেখাই, দেখি আমাকে দাও। এইটা আমির হোসেন মামার বাড়ি। এইখানে আমির হোসেন মামা, ইনি হচ্ছেন আমির হোসেন আমার সম্পর্কে মামা এবং আমার বাল্য বন্ধু, যার সাথে আমরা একসাথে খেলছি। এইখানে ঘটনা হচ্ছে আমির হোসেন কতদিন আগে দুর্ঘটনা? 1.5 মাস আগে। 1.5 মাস আগে। কিসের সাথে কিসের? মোটরসাইকেল আর পাগলু। মোটরসাইকেল আর পাগলুর সাথে একটা সড়ক দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনা হয়ে ওনার এই যে ডান পাটা দেখি একটু দেখান দেখি, এটা আস্তে করে, হ্যাঁ এদিকে রেখে তোলেন। এইটা মোটরসাইকেল এবং পাগলুর সাথে সড়ক দুর্ঘটনায় আমির হোসেনের এই পাটা ভেঙে গেছে। ভেঙে এইখানে হচ্ছে, এইখানে কয় টুকরা হয়েছে? এখানে টুকরা হয়নি, খালি একটু ভাঙছে আর কি। হ্যাঁ, আমি এক্সরে রিপোর্টটাতে দেখছি মানে ছুটে গেছে, ভাঙা আর কি, এরকম হয়ে আলাদা হওয়া। এবং এখানে হাঁটু একবারে ছুটে গেছে আর কি, হাঁটুতে নাই, হাঁটু ছুটে গেছে, আর মালাইটা 4টা ভাগ হয়ে গেছে। মালাই বলতে এই যে হাঁটুর যে উপরে যে গলিয়াটা, এটা গ্রাম্য ভাষায় আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে আমার এটা জানা নেই, কিন্তু আমরা এটাকে গ্রাম্য ভাষায় এদিকে মালাইয়ের মতো বলে। দেখি মামাটা, এই পাটা একটু সন্ত। এইটা হচ্ছে এই হাঁটুর যে ওনার যে জায়গাটা ভাঁজ হয়, এই ভাঁজ হওয়ার জায়গাটা, এইটা ওনার ভেঙে 4 টুকরা হয়ে গেছে। 4 টুকরা হয়ে 4 টুকরা চারদিকে সরে গেছে। এবং এখানে ঘা আছে, আছে, এইগুলো আমি না দেখাই, আর আরেকটু ভিতরে ওই জায়গায় দেখাই। তো এইখানে আমি আপনাদেরকে বলি, আচ্ছা, আমির হোসেনের মুখেই শুনি, যখন দুর্ঘটনা হলো এটার পরে চিকিৎসার জন্য কোথায় গেছিলেন? গেছিলাম দিনাজপুর থেকে গেছিলাম ঢাকা পঙ্গু হাসপাতালে। আচ্ছা, পঙ্গু হাসপাতালে ডাক্তাররা কি বলছিল? ডাক্তাররা বলছিল যে অপারেশন করলে পা সোজাই হয়ে থাকবে, বেঁকা হবে না। আবার কাটা ফেলার কথা বলছিল। পা কোথা থেকে কেটে ফেলতে বলছিল? পা এখান থেকে কেটে ফেলার কথা বলছিল, কেটে ফেলার কথা বলছিল। হ্যাঁ, 2টা সাজেশন দিছিল যে পা ওখান থেকে কেটে ফেলতে হবে, হ্যাঁ, অথবা যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে রড দিয়ে বা যা কিছু ধরে চিকিৎসা দিবে, কিন্তু এই পা কখনো আর মানে বাঁকা হবে না, সোজা হবে না। আচ্ছা, এরপরে আপনি বাড়ি চলে আসছেন কবে? তারপরে বাড়ি আসছি আজকে মোটামুটি 20-22 দিন থেকে বাসায় আসে, বর্তমান কবিরাজি চিকিৎসা নিচ্ছি। আচ্ছা, বন্ধুরা, আমি আসলে বলি ঘটনাটা। আমির হোসেন যখন ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে ডাক্তার যখন পরামর্শ দিলেন যে পা কেটে ফেলতে হবে, অথবা চিকিৎসা যদি করা যায় কিন্তু পা বাঁকা হবে না, কিন্তু ওই চিকিৎসায় প্রচুর টাকা খরচ হবে। আর আমির হোসেনের ঘর বাড়ি আমরা যদি দেখাই আমি আপনাদেরকে, এইটা আমির হোসেনের শোয়ার ঘর, একটাই মাত্র ঘর। এবং এইটা হচ্ছে রান্নার ঘর, এটা রাস্তা, রান্নার ঘর। এবং আমির হোসেনের 1 ছেলে 1 মেয়ে, একটাই মাত্র ঘর। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন এবং কোনো মতো উনি সংসার চালাচ্ছিলেন। আর ঠিক মাসখানেক আগে এই সড়ক দুর্ঘটনায় বর্তমানে উনি যেমন বিছানায় পড়ে আছেন এবং এই পা একেবারে পঙ্গু, অসহায়। আর ওনার সাথে সাথে ওনার পাও যেমন, ওনার চলা যেমন থেমে গেছে, ওনার সাথে সাথে ওনার সংসারের চাকাও কিন্তু থেমে গেছে বর্তমানে। আচ্ছা, পা কাটেন নাই, এই জন্য আরেকটু বলি আমি আপনাদেরকে, এই পা না কাটার, আচ্ছা মামা, আপনার এই যে পা যে ঠিক আছে, আপনার এই পায়ের আঙ্গুলগুলো নাড়ান তো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, উনি পায়ের আঙ্গুল কিন্তু নড়াইতে পারতেছেন, মানে সেন্স আছে পায়ের, অনেকটাই ভালো আছে। এই জায়গা থেকে উনি সহ ওনার পরিবারের এবং লোকজনের অনেকেরই মনে আসা যে হয়তো চিকিৎসা যদি করা হয় তাহলে ওনার পাটা বেঁচে যাবে। এই জায়গা থেকে পাটা উনি কেটে ফেলেন নাই, কেটে না ফেলে বাসায় নিয়ে চলে আসছেন এবং পর্যাপ্ত পরিমাণে
টাকা পয়সা না থাকার কারণে উনি চিকিৎসা না করে এখন উনি একজন কবিরাজের কাছে উনি চিকিৎসা নিচ্ছেন নিরুপায় হয়ে। কিন্তু এইখানে পায়ের যে সিচুয়েশন, আমার কাছে ভয় মনে হচ্ছে যে আসলে কবিরাজি চিকিৎসায় এটা কতটুকু কী হবে, ভিতরে না অন্য কোনো কিছু ঘটে যায়। আচ্ছা, চিকিৎসার ইয়াতে এই ধরলাম যে আপনি 2 সপ্তাহ থেকে কবিরাজি চিকিৎসায় নিচ্ছেন নিরুপায় হয়ে হলেও, এবং আপনার কাছে কি মনে হচ্ছে 2 সপ্তাহ আগে পঙ্গু হাসপাতাল থেকে আসার পরে যেরকম ব্যথা বা যেই সমস্যা ছিল, এখন আপনি আমাকে বলছিলেন ভিডিও শুরুর আগে যে পা আপনি হচ্ছে আগে নড়াইতে পারতেছিলেন না, এখন আপনি আঙ্গুলগুলা নড়াইতে পারেন। একটু নড়ান দেখি আরেকবার। হ্যাঁ, এইটা নড়াতে পারেন। আপনি কি আগে কি পা নড়াইতে পারতেছিলেন? আগে খালি আঙ্গুলগুলো নড়তো, এখন তো গোটায় পাটাই একটু মানে হচ্ছে আর কি। আচ্ছা প্রিয় বন্ধুরা, মানে আমির মামা বলছিলেন যে আগে উনি এই পায়ের আঙ্গুলগুলো নড়াইতে পারতেছিলেন, এখন ওনার কাছে মনে হচ্ছে এই কবিরাজি চিকিৎসা নেওয়ার পরে উনি পুরো পাটাকে উনি হচ্ছে একটু মুভ করাইতে পারেন। একটু মুভ করে দেখেন দেখি পাটা, আপনি পুরো পাটা যে আপনি নড়াইতে পারেন। হ্যাঁ, এইটা উনি পারেন। এবং হচ্ছে ব্যথা বা আপনার আত্মবিশ্বাস বা আপনার মতামত কি এই কবিরাজির চিকিৎসাতে? আপনি কি মনে হচ্ছে যে আপনি একটু সুস্থ হচ্ছেন বা আপনার এটা ভালো হচ্ছে? আপনার ইয়া কি? সুস্থ তো একটু মেডিকেলের থেকে হলেও কবিরাজের কাছে একটু সুস্থ হয়ে মানে সুস্থ আল্লাহ দিচ্ছে আর কি, সুস্থ হয়েছি। কিন্তু কবিরাজি যেটা চুক্তা হয়েছে ওই টাকাটাই তো দিতে পারতেছি না, নাহলে তো টাকা দিতে পারলে তো আমি আরো একটু সুস্থ হয়ে যেতাম, চিকিৎসা ভালো হতো। চিকিৎসা ভালো হতো। আমির মামার আসলে ওনার ভাষ্য হলো, ওনার ভাষ্য কবিরাজের যে টাকাটা আমি ওটাই তো জোগাড় করে দিতে পারতেছি না, ওই জন্য সঠিক চিকিৎসা হচ্ছে না। আচ্ছা, না। আমির মামার ভাষ্য হচ্ছে প্রিয় বন্ধুরা যে উনি ওই কবিরাজের সাথে ওনার একটা চিকিৎসার জন্য একটা মোটা অঙ্কে একটা চুক্তি হয়েছে। আমি যেটা শুনলাম যে প্রায় 1.5 লক্ষ টাকার একটা চুক্তি, যে এই 1.5 লক্ষ টাকার মধ্যে ওই কবিরাজি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করে ওনাকে ভালো করে দেবেন। কিন্তু আমির হোসেন মামা মানে অত্যন্ত নিরুপায় যে এই 1.5 লক্ষ টাকাই হচ্ছে উনি কোনো মতো ব্যবস্থা করতে পারছেন না। পাশাপাশি এখন সংসার একেবারে অচল, ওনার ঘরে রান্না করার মতো চালও নেই, এরকম এক অবস্থা। পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী বা অন্যান্যদের সহযোগিতায় কোনো মতে এত দূর পর্যন্ত আসছেন, চিকিৎসা চলছে, কিন্তু নামমাত্র চিকিৎসা। আমির মামার ভাষ্য ছিল যে যদি একটু আর্থিক সহযোগিতা যদি পাওয়া যেত, যদি আপনাদের কাছ থেকে বা অন্য কোনো মাধ্যমে যদি এই 1.5 লক্ষ টাকার ব্যবস্থা হতো, তাহলে হয়তো ওনার একটা মনের একটা আত্মবিশ্বাস যে ওনার পাটা হয়তো ভালো হয়ে যাবে। এই জন্য মূলত আমি ওনাকে ভিডিওতে নিয়ে আসছি। তো আমির মামা, আমি আপনাকে, আচ্ছা, যদি কেউ যদি আপনাকে সহযোগিতা করে, যদি এই ভিডিও দেখে কেউ যদি কোনোভাবে সহযোগিতা করতে আসে, আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো আপনি কি চান যে আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করুক? আমি চাই যে আমাকে কেউ সহযোগিতা করুক, আমি যাই সহযোগিতা করবে আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা, আমি আপনার হলো সরাসরি আপনার ঠিকানাটা কি বলেন তো? আপনার কোন উপজেলা? আমার এটা রানীশঙ্কেল। আর আপনার গ্রামের নাম? গ্রামের নাম বলিদারা হঠাৎপাড়া। আচ্ছা, আপনার নিজের কি হচ্ছে মোবাইল আছে? হ্যাঁ আছে। নগদ বিকাশ খোলা আছে কিছু? নগদ বিকাশ দুটাই আছে। দুইটাই আছে, নগদ এবং বিকাশ। নাম্বারটা বলেন দেখি। 01739304299। আচ্ছা বন্ধুরা, এটা আমির মামার মুখ থেকেই শুনলেন, এইটাই নগদ বিকাশ নাম্বার। আপনাদের কারো যদি হচ্ছে দয়া হয় আমির মামার পাশে দাঁড়ানোর, এবং আপনারা যদি পারেন সাধ্যমতো একটু আমির মামাকে নগদ এবং বিকাশে সাহায্য পাঠানোর চেষ্টা করবেন, যাতে ওনার চিকিৎসাটা চলে এবং হচ্ছে ওনার সংসারটাও এইভাবে স্থবির হয়ে না থাকে। পাশাপাশি আপনারা যদি সশরীরে এসে যদি সাহায্য করতে চান, তা বলে দিলাম, এইটা হচ্ছে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কেল উপজেলার বলিদারা গ্রামে। অথবা আপনি যদি আমাকে নক দেন, তাহলে আমি আপনাকে সার্বিকভাবে এখানে আসার জন্য সহযোগিতা করতে পারবো। পাশাপাশি আমির মামার চিকিৎসার জন্য আমিও আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, এবং এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।